আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন সাধারণ জনগণকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন গণসচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করে থাকি এবং এক্ষেত্রে আমাদের মূল টার্গেট গ্রুপটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এবং এই প্রেক্ষিতে আসলে আমাদের আজকে রামু সরকারি কলেজে এই মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন। আমাদের ইতিপূর্বে আমরা কক্সবাজার সরকারি কলেজেও মাদক বিরোধী সেমিনার আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য থাকবে যে কক্সবাজারের সকল স্বনামধন্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে এই মাদক বিরোধী সভাগুলো আলোচনা করা, যাতে শিক্ষার্থীরা মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারে এবং তারা যাতে কোনোভাবে এই মাদক সেবন, মাদক পাচার এই কার্যক্রমের সাথে যুক্ত না হয়, সেই লক্ষ্যে আসলে আমাদের এই আয়োজন। উঠতি বয়সের তরুণ তরুণীরা নানান প্রলোভনে পড়ে মাদক সেবন করছে অথবা মাদক বেচাকেনা, মাদক পাচারের সাথে নিজের অজান্তেই জড়িত হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে একটি সামাজিক আন্দোলন প্রয়োজন। আমাদের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ বন্ধুবেশে বা শখের বসে, খেয়ালের বসে একবার মাদক গ্রহণ করে থাকে, তারপর এর ঘূর্ণিপাক থেকে সে আর রক্ষা পায় না। এটা তার ভবিষ্যৎ যেমন নষ্ট করে, তার পরিবারকেও ধ্বংস করে থাকে। আমাদের যে যুব সমাজ, যারা আগামী দিনে আমাদের দেশকে নেতৃত্ব দেওয়ার কথা, তারা তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। আজকে দীর্ঘদিন পরে একটা সেমিনার পেলাম মাদক দ্রব্য নির্মূলের যে করণীয়, আমাদের সচেতনতামূলক যে সেমিনার করলো, ওখান থেকে আমরা সচেতনতামূলক শিক্ষা পেলাম। তবে এটা শুধুমাত্র সেমিনারের মধ্যে যদি আবদ্ধ থেকে যায়, তাহলে প্র্যাকটিক্যালি এটা আসলে গুরুত্বটা ততটুকু ইফেক্ট পড়ে না। যার কারণে আমাদের রামু উপজেলায় আমরা শুনেছি বিগত সময়ে একটি মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনার জন্য একটি অফিস ছিল, কার্যক্রম ছিল, কিন্তু কালের পরিক্রমায় এই অফিসটার কার্যক্রম অলরেডি বন্ধ। আমরা চাচ্ছি এই অফিসটা চালু হোক এবং যে মাদক বিরোধী অভিযানগুলো একেবারে সরেজমিনেই পরিচালিত হোক। আমাদের এই মাদক বিরোধী অভিযানগুলো না হওয়ার কারণে শিক্ষাক্ষেত্রে প্রভাব পড়ছে। তারপর হচ্ছে আমাদের যে চলাচলের পথে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। যে মাদকের যে একটা আগ্রাসন, সেটা থেকে রক্ষা পেতে হলে এটা প্র্যাকটিক্যালি অভিযানগুলো পরিচালনা করা দরকার। এখান থেকে আমরা কিভাবে মাদকদ্রব্য আমাদের দেশ থেকে, আমাদের সমাজ থেকে পরিত্রাণ পেতে পারে, কিভাবে আমাদের তরুণ সমাজকে মাদকদ্রব্য থেকে নিয়ন্ত্রণ করতে পারে, কিভাবে আমরা সুন্দর জীবনযাপন করতে পারি, এই সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়েছে। আগে জানতাম, বাট এখন আরও সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছে কিভাবে আমরা সুন্দর জীবনযাপন করতে পারি।